কি হয়েছিল বার্ডম্যানের স্টোরির লাস্টে, আর কেই বা ছিল এই বার্ডম্যান, আর মিশ্র কি কখনো জানতে পেরেছিল যে পাকো আসলে কে, আর এমন কিছু পার্মানেন্ট ডার্ক সিক্রেট এপিসোড যা কখনো টিভিতে রিলিজই করা হয়নি। এরকমই আরও অনেক প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আজকে আমরা আলোচনা করতে চলেছি বার্ডম্যানের ফুল স্টোরি। मुसीबत में है कोई बुला रहा तुमको आ जाओ परमैन आओ ना मेरे पास ओ प्यारे परमैन तुमको बड़े ही खास তো গল্পের শুরুতেই আমাদের দেখানো হয় মিশ্র নামে একটা ছেলে, যে পড়াশোনায় ভালো না, খেলাধুলায় ভালো না, এমনকি শারীরিকভাবেও দুর্বল, অনেকটা আমাদের নবিতার মতন। আর শুধু নবিতাই নয়, এখানে জিয়ান সুনিয়র মতনও দুটো ক্যারেক্টার আছে যাদের সেই সেম কাজ, মানে মিশ্রকে জ্বালাতন করা, আর তারা এই অনুযায়ী মিশ্রকে জ্বালাতন করে। আর এখানে সিজুকার মতনও একটা ক্যারেক্টার আছে যার নাম হলো মিচিকো। তো এরকমই হচ্ছে আমাদের মিশ্রর জীবন। আর মিশ্রর আরেকটা বোনও আছে গাঙ্কো, সেও মিশ্রকে খুব একটা সম্মান করে না। এরকমই একদিন মিশ্র হেঁটে হেঁটে রাস্তাতে যাচ্ছিল, আর তখনই সে একটা বড় সাইজের টুপি পরা লোককে দেখে। তো ওই লোককে দেখে মিশ্রর একটু অবাক তো লাগে, কিন্তু তারপর মিশ্র যখন ওই লোকটাকে দেখে আবার লোকটার কাছে যায়, তখনই হঠাৎ লোকটা জেগে ওঠে আর মিশ্রকে পারম্যানের সব কিটটা দিয়ে বলে, আজ থেকে তুমি পারম্যান। তখন মিশ্র তো প্রথমে কিছু বুঝতে পারে না, আর ভাবে যে এইসব মজা হচ্ছে। তো এরপরেও মিশ্র এইসব বিশ্বাস করবে না, আর তখনই বার্ডম্যান তার হাতটা ধরে ওপরে ছুঁড়ে মারবে, আর এইভাবে আমাদের মিশ্র হয়ে যাবে পারম্যান। তারপরে দেখানো হবে যে মিশ্র তার অলৌকিক শক্তির মাধ্যমে বিভিন্ন সমস্যা থেকে মানুষকে বাঁচাচ্ছে। আর এছাড়াও বার্ডম্যান আরও 3জনকে পারম্যান বানায়, যাদের মধ্যে ছিল একটা শিম্প্যাঞ্জি, একটা মেয়ে আর একটা লোক। আর এই 3টে পারম্যানের মধ্যে আমি বলে দিই যে পাকো, মানে যে মেয়ে পারম্যান, তার ক্যারেক্টারটা ছিল খুবই ইম্পর্টেন্ট, কারণ সে ছিল জাপানের একটা নাম করা সেলিব্রিটি যার নাম ছিল সুমিরে হোসিনে। আর বার্ডম্যান তাকে বলে দিয়েছিল যে সে এত বড় সেলিব্রিটি, তাই তার আইডেন্টিটি কখনোই কাউকে বলতে না। এরকমই বার্ডম্যান মিশ্রকেও বলেছিল যে তার আইডেন্টিটি সে যেন কখনো কাউকে না বলে, আর সে যদি কাউকে বলে দেয় তখন বার্ডম্যান তাকে একটা ব্যাঙে পরিণত করে দেবে। তো এই কথা অনুযায়ী পারম্যানরা নিজেদের কাজ করতে থাকে, আর 4জনের একটা টিম বানায়। আর তারপরে এরকমই একদিন আমাদের দেখানো হয় যে পারম্যান উড়ে উড়ে যাচ্ছিল, আর তখন একটা পাগল সায়েন্টিস্ট পারম্যানের ওপর নজর রাখছিল। আর সে জানতে পেরে যায় যে পারম্যানের আসল শক্তি তার পারম্যানের কিটেই রয়েছে। আর সে তখন পারম্যানকে ধরার জন্য, মানে তার কিটটা তুলে নেওয়ার জন্য একটা পান্ডার মতন রোবট বানায়। এই রোবটটা ছিল খুবই শক্তিশালী, আর সেই কথা অনুযায়ী সে তার রোবট দিয়ে আর শহরের ওপর অ্যাট্যাকও করে দেয়। আর তখনই আমাদের 3জন পারম্যান সেই রোবটকে আটকাতে আসে, কিন্তু প্রথমে তারা আটকাতেই পারে না। কিন্তু তারপরে এন্ট্রি হয় আমাদের পারম্যান নাম্বার 1, মানে কি আমাদের মিশ্র। আর মিশ্র এসে পান্ডাটাকে আটকাতে পারে না। তখনই পান্ডাটা মিশ্রকে ধরে নেয়, আর তার যখনই হেলমেটটা খুলতে যায়, সে দেখে যে সেটা আসলে আসল পারম্যান নয়, সেটা ছিল পারম্যানের কপি রোবট। তো আমি এখানে বলে দিই যে মিশ্রর কপি রোবট মানে হলো মিশ্রকে এটা বার্ডম্যান দিয়েছিল। আর এই কপি রোবটের মাধ্যমে মিশ্র যখন পারম্যান হতো, তখনই রোবটকে তার জায়গায় রেখে যেত, আর তারপরে এসে সেই রোবটের সাথে মাথায় মাথা লাগিয়ে এই সমস্ত স্মৃতি, মানে রোবটটা এতক্ষণ কী করেছে সেসব নিজের মাথায় নিয়ে নিত। তো এই রোবটটাকে পাঠানোর জন্য মিশ্রর ওপর বার্ডম্যান খুবই রেগে যায়, আর মিশ্রকে হেভি ঝাড়ে। আর তারপরে মিশ্র বলে যে সে আসলে পারম্যান কখনো হতেই চায়নি, আর সে একটা নর্মাল বাচ্চার মতো জীবন কাটাতে চায়। আর এটা বলে মিশ্র তার হেলমেটটা বার্ডম্যানের পায়ের সামনে ছুঁড়ে মারে, আর ওখান দিয়ে পালিয়ে যায়। তো এর ঠিক পরের দিনই আমাদের দেখানো হয় যে সে পান্ডা রোবটটা আবার চলে আসে ভাঙচুর করার জন্য। আর এইবারে আমাদের শুধু 3জন পারম্যানই যায়, কারণ মিশ্র তো পারম্যান হওয়া ছেড়ে দিয়েছিল। কিন্তু এইবারেও 3জন পারম্যান খুবই খারাপভাবে মার খেয়ে যায়। আর এটা দেখে মিশ্র চিন্তা হয়, আর মিশ্র নিজের ব্যালকনিতে আসে, আর এসে দেখে তার ব্যাজ আর তার হেলমেটটা ওখানেই আছে। আর সে তার হেলমেট আর ব্যাজ আর কেপ লাগিয়ে আবার পারম্যান হয়ে যায়, আর নিজের 3জন বন্ধুকে বাঁচাতে চলে যায়। আর সে যাহা মাত্রই পারম্যানের সাথে ওই পান্ডাটার মারাত্মক ফাইট হয়, কিন্তু শেষে পারম্যান জিতে যায়, আর ওই পান্ডাটাকেও নষ্ট করে দেয়। তো এটা তো ছিল পারম্যানের 2004-এ রিলিজ হওয়া একটা মুভি। আর এই মুভিতে পারম্যানের স্টোরি কোনো রকম এন্ডিংয়ে দেখানো হয়নি, কিন্তু এই মুভি ছাড়া পারম্যানের টিভিতে প্রায় 1100-এরও বেশি এপিসোড আছে, যেগুলো টিভিতে দেখানো হতো। কিন্তু এই এপিসোডগুলোর মধ্যেও পারম্যানের স্টোরি কোনো রকম এন্ডিং দেখানো হয়নি। এখানে শুধু দেখানো হয়েছে মিশ্র কীভাবে পারম্যান হয়েছে,
আর প্রত্যেকটা এপিসোডে দেখানো হয়েছে যে মিসো কীভাবে বিভিন্ন মুশকিলের সাথে মোকাবিলা করে আর নিজের পার্মানেন্ট শক্তিকে কাজে লাগিয়ে বিভিন্ন মুজিম বা শয়তানদের আটকায়। তো এই এপিসোডেও আমাদের পার্মানেন্ট স্টোরির কোনো এন্ড দেখানো হয়নি, কিন্তু পার্মানেন্ট স্টোরির এন্ড তা বলে কি নেই এমন না। পার্মানেন্ট স্টোরির এন্ড দেখানো হয়েছে জাপানিজ মাঙ্গাতে। এবার আমি বলে দিই, যারা মাঙ্গা মানে জানো না, মাঙ্গা হলো জাপানিজে রিলিজ হওয়া মানে জাপান দেশে রিলিজ হওয়া কমিক বুক। এই কমিক বুকগুলোই জাপানে মাঙ্গা বলা হয়। তো এরকমই এই মাঙ্গাতে লাস্টে দেখানো হয় যে বার্ডম্যান পাকোকে বলে দেয় যে সে যেন মিসোকে জানিয়ে দেয় সে আসলে কে। আর বার্ডম্যানের কথা অনুযায়ী পাকো মিসোকে দেখিয়ে দেয় যে সেই হলো আসল সুমিরে হোসিনে। আর এরপরেই বার্ডম্যান স্পেশাল ট্রেনিংয়ের জন্য মিসোকে তার প্ল্যানেটে নিয়ে যায়। আর তখন মিসো সব নিজের বন্ধুদের শেষ বিদায় জানায় আর পাকোকে বলে যে সে ট্রেনিংয়ের পর নিশ্চয়ই ফিরে আসবে। আর এই বলে সে বার্ডম্যানের সাথে ট্রেনিং নিতে বার্ডম্যানের প্ল্যানেটে চলে যায়। আর এরপরেই পার্মানেন্ট স্টোরির এখানে এন্ড হয়ে যায়। কিন্তু এরপরে পার্মানেন্ট স্টোরি আমাদের ডোরেমনের কিছু এপিসোডে কন্টিনিউ দেখানো হয়েছে। আর সেখানে দেখানো হয়েছে যে সুমিরে এখন অনেক বড় হয়ে গেছে, কিন্তু আজও সে তার পুরনো ছোটোবেলার বন্ধু পারম্যান মানে মিসোর অপেক্ষা করছে। আর একদিন না একদিন মিসো ঠিক ফিরে আসবে আর তাদের লাভ স্টোরির হ্যাপি এন্ডিং হবে। তো এটাই ছিল পার্মানেন্ট স্টোরির ফুল এন্ডিং। তো পার্মানেন্ট স্টোরির এন্ডিং জানার পর অনেকের মনেই প্রশ্ন আসবে যে ডোরেমনের সাথে পারম্যানের এত কোলারঅ্যাপ কেন। তো আমি এখানে বলে দিই যে পারম্যান আর ডোরেমনের মধ্যে এত কানেকশন থাকার কারণ হলো দুটো কার্টুনের বা অ্যানিমের রাইটার হলো একই জন। আর সেই কারণে পারম্যানের অনেক এপিসোডে আমাদের ডোরেমন ও নোবিতার রেফারেন্স দেখানো হয়েছে। আর তেমনি ডোরেমনের অনেক এপিসোডেও পারম্যানকে দেখানো হয়েছে। তো এখন তোমরা জেনেই গেছো যে পারম্যানের স্টোরি লাস্টে কী হয়েছে আর ডোরেমনে কেন বা পারম্যানকে বারবার দেখানো হয়েছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা লাইক করতে ভুলবে না। আর এরপরে তোমরা কি কার্টুন বা পাওয়ার রেঞ্জার্স বা কি অ্যানিমের ওপর ভিডিও দেখতে চাও তা কমেন্টে বলতে নিশ্চয়ই ভুলবে না।